হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে এই মিনি ব্লগটা সকাল সকাল শুরু করলাম। তো মনে হলো আজকে তোমাদের সাথে এই বিছানাটা গোছ করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। বন্ধুরা, বিশেষ করে আমার মেয়ে বন্ধুরা যারা আছো, দিদি বোনরা, তাদের জন্য বলছি, তারা যদি সহমতি থাকো আমার সাথে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে, যে আমরা যে সোশ্যাল মিডিয়ায় কাজ করি তখন আমাদের ক্ষেত্রে দু রকমের বিচার কেন করা হয়। আমরা যখন কারো বাড়ির মেয়ে বা বউ যখন আমরা কাজ করি, রকমের চোখে বিচার করা হচ্ছে। এক বলি, যারা আনম্যারিড মেয়েরা তারা যখন সোশ্যাল মিডিয়ায় যেভাবে যে ভিডিও করুক, ব্লগ করুক বা ফুড চ্যানেল চালাক, যে যে কাজটাই করুক না কেন, তখন তাকে নিয়ে কেউ কোনো কথা বলে না। কিন্তু কোনো বাড়ির যখন বউ বা কারো স্ত্রী বা কারো মা যখন এই কাজটাই করে তা বা করছে, তাদের ক্ষেত্রে অনেক নানান রকমের কথা বাড়িতে পাশাপাশি অনেক জায়গা থেকে কানে আসে। যেমন কি, অমুকের বউ এটা করছে, অমুকের বৌমা এটা করছে, অমুকের স্ত্রী এটা করছে, অমুকের মা এটা করছে। কেন এই কথাটা কেন হয়? যখন একটা আনম্যারিড মেয়ে করছে তখন কেউ বলে না কেন? যখনই কারো বাড়ির বউ করে তখনই হয়। সব সীমানা, সব বাঁধন কি মেয়েদের জন্য, সব বাড়ির বউদের জন্য তৈরি করা হয়েছে? কিন্তু যখন আমরা শর্ট ভিডিও বা কোনো ব্লগ বা কোনো ভিডিও দেখি, তখন তো এই বিচারটা করি না যে এটা হচ্ছে একটা মেয়ের ভিডিও বা একটা বিবাহিত স্ত্রীর ভিডিও, আমরা দেখব না। তখন তো আমরা স্ক্রল করে করে রাত 12টা 2টা অবধি খুব সুন্দর ভিডিওগুলো দেখে যাচ্ছি, তখন আমাদের বিচারে লাগে না। কিন্তু যখনই কেউ পাশাপাশি বা পাড়া প্রতিবেশীর মধ্যে বা নিজের আত্মীয় স্বজনের মধ্যে কেউ যখন কাজ করে, তখন নানান রকমের কথা শোনা যায়। বিশেষ করে যদি গ্রামের পরিবেশে যদি কারো বাড়ি থাকে, এটা আমি কাউকে পার্সোনালি বলছি না, কিন্তু এটা স্বাভাবিক, এটা হচ্ছে বর্তমানে এখন ঘটছে, যেটা প্রায় আমিও ফেস করছি। তার কারণে আমার আজকে এই ভিডিওটা বানানো। তো বন্ধুরা, কারো যদি এই বিষয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবে। কেননা আমি এই জিনিসটা, আমি তো এখন প্রথম এই সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, তো আমাকে এখনই যদি মনে হচ্ছে যে এইভাবে কথা শুনতে হচ্ছে, আমি জানি না কেন এইভাবে বলা হয় বা কী কারণে বলা হয়। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমার বিছানাটা গোছ করা হয়ে গেল। আর তোমরা দেখেছো যে হাতে হাতে আমার মেয়ে কত সুন্দর করে আমাকে হেল্প করে। ওর এইসব খুব ভালো লাগে, এই বিছানা গোছ করা, ঘর ঝাড় দেওয়া। আমি যদি এইসব কাজ করি, ও মোটামুটি আমার সঙ্গে সব সময় থাকে। তো ওকে আমি এখন ডেকে নিচ্ছিলাম, ও একটু করছিল যে মাম্মা আমি ছুটে আসবো, তুমি আমাকে কোলে নিবে। তো এখন যেটা হলো, আমি এখন এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর এই বিষয়ে যদি কারো কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি সবার এখানে শুনতে চাইছি যে আমার মতামতে কার কী মতামত আছে, কেননা আমাদের মতো এরকম বহু মেয়েরা, বহু বউরা এই জিনিসটাকে ফেস করছে। থ্যাংক ইউ।